রাস্তাঘাট শপিং এত সুন্দর করে সাজানো হয়েছে, কারো বিয়েতেও মনে হয় এত সুন্দর করে সাজানো হয় না। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আবারও চলে আসলাম আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো বাসায় পনিরওয়ালা এসেছেন পনির নিয়ে, সাথে ঘিও এনেছেন। তো ওনার কাছ থেকে আমরা সবসময় পনির রেখে খাই। মাশাআল্লাহ, ওনার পনিরগুলা অনেক ভালো। তো এখানে 2টা পনির ও 1 কেজি ঘি রাখা হয়েছিল। তো আমার হাজব্যান্ড পনির অনেক পছন্দ করেন, সব সময় ব্রেড দিয়ে খাওয়া হয়, তাই কেটে কেটে রেখে দিচ্ছিলাম ফ্রিজে, যাতে সহজে খাওয়া যায়। পরবর্তীতে কাটার আর কোনো ঝামেলাই থাকে না। তো পনিরগুলো কাটতে অনেক ভালোই লাগছিল, অনেক সফট পনির ছিল। তো আমার মেয়ে আমাকে ভিডিও করে দিচ্ছিল, মাশাআল্লাহ অনেক ভালো ভিডিও করেছে ও। তো আমি এইভাবে পনিরগুলাকে কেটে সবসময় ফ্রোজেন করে রেখে দেই। খাবারের সময় শুধু বের করলেই হয়, যাই করি না কেন বাচ্চারা চলে আসে। আর একজন এসে এভাবে ছুরি নিয়ে কাটতে শুরু করেছে। এদিকে মেয়েটা বলছিল আমি কাটবো আমি কাটবো। মাশাআল্লাহ। তো এদিকে একটা পনির ব্রেড বানিয়েছি, আপনাদের সাথেও শেয়ার করলাম। এখন এটাকে আমি খাবো খুব মজা করে। মাশাআল্লাহ, পনিরটা এত মজা ছিল। তারপর চলে গেলাম রান্না বান্নায়। আজকে লতা রান্না করেছিলাম। এখানে প্রয়োজনীয় সব মশলা দিয়ে লতাকে বসিয়ে দিয়েছিলাম। আজকে আর ডিটেলস আপনাদের রান্না দেখাবো না। আজকের এই লতাটা চিংড়ি দিয়ে রান্না করব, সাথে কিছু রৌ মাছও দিয়ে দিব। শুধু চিংড়ি মাছ দিলে আমার কাছে কেমন জানি টেস্ট হয় না লাগে। মাছ দিলে সাথে অনেক ভালো একটা ফ্লেভার হয়। আর সাথে শুটকিগুলাকেও কাটা ছাড়িয়ে নেওয়ার জন্য সিদ্ধ করে নিচ্ছিলাম, তারপর এখানে দিয়ে দিলাম। তো সব কিছু দিয়ে ভালো করে রান্না করে নেব। তো প্রত্যেক দিন খুব বিজি থাকি, তারপরেও চেষ্টা করি আপনাদের সাথে ভিডিও শেয়ার করার। সব রান্না বান্নাও ঠিক মতো রেকর্ড করতে পারি না, যা টুকটাক পারি রেকর্ড করি, আপনাদের সাথে শেয়ার করি। আর এদিকেও একটু পাবদা মাছ রান্না করেছিলাম আলু দিয়ে। মাছগুলো একটু বড় ছিল তাই কেটে নিয়েছি, সাথে মিষ্টি কুমড়া ভাজিও করেছিলাম। তো পাশের বাসা থেকে আমাদের ইফতার দিয়ে পাঠিয়েছেন, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। প্রথমে ছিল জিলাপি, শাকের বড়া, পরে ছিল চানা বোনা, আলুর চপ, আর এখানে ছিল আখনি। মাশাআল্লাহ, ইফতারগুলা অনেক মজা ছিল। তারপর রাতে চলে গেলাম শপিং করতে। মাশাআল্লাহ, এদিকে রাস্তার অবস্থা দেখুন। আমার মেয়ের কথা শুনে আমরা হাসছিলাম। ও এত লাইটিং পছন্দ করে। তো এই লাইটিং দেখে বলছিল আমি বড় হয়ে গেলে আমার বিয়ের সময় এভাবে লাইটিং করতে হবে। মাশাআল্লাহ, এত পাকনামি কথা বলে ও। আসলে এই লাইটিং গুলা দেখে অনেক ভালো লাগছিল। মনে হচ্ছিল অন্য কোনো সিটিতে চলে গিয়েছি, এটা আমাদের নয়া সড়ক নয়। অনেক সুন্দর লাগছিল, নতুন নতুন লাগছিল জায়গাটা। তো আমরাও উপভোগ করছিলাম লাইটিং, একটু ঘুরে ঘুরে দেখছিলাম শেষ পর্যন্ত। তো ক্রেতাদের আকর্ষণ করার জন্য আসলে সব লাইটিংও দেখা হলো, শপিংও করা হলো। আর নয়া সড়কে অনেক সুন্দর সুন্দর নতুন নতুন কাপড়ের দোকান হয়েছে, অনেক ভালো মানের কাপড় পাওয়া যায় এগুলোতে। তো আমরা লাইটিং দেখছিলাম, অনেক সুন্দরই লাগছিল মাশাআল্লাহ। তো আমি আর আমার ননদ গিয়েছিলাম আমার মেয়েকে নিয়ে, রিকশায় করে গিয়েছিলাম, যাতে লাইটিংগুলো সুন্দর মতো আমরা উপভোগ করতে পারি, দেখতে পারি। সিএনজিতে উঠলে হয়তো বা এত সুন্দর করে লাইটিংগুলো বোঝা যাবে না, দেখাও যাবে না, তাই আমরা রিকশায় ঘুরছিলাম। তো সব সাইড দেখছিলাম ঘুরে ঘুরে, তারপর আমরা শপিংয়ে যাই। প্রথমে আমরা লাইটিং দেখেছি ঘুরে ঘুরে, অনেক ভালোই লেগেছে। আর আমি কিছু কিছু রেকর্ডও করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রথমে আমরা নয়া সড়কের পুরা সাইড ঘুরে দেখলাম লাইটিং। তারপর চলে আসলাম জিন্দা বাজারে। জিন্দা বাজারে অনেক সুন্দর লাইটিং করা ছিল, আর এইদিকে একজন খেলনা বিক্রি করছিলেন, বেলুন। আর এটা ছিল সিটি সেন্টারের ভিউ। মাশাআল্লাহ, অনেক সুন্দর ছিল। মনে হচ্ছিল কোনো বিয়ে বাড়ির পার্টিতে গিয়েছি, রাত্রের অনুষ্ঠান ছিল এটা। সরাসরি আরো বেশি সুন্দর লাগছিল।
তারপর শপিং করতে চলে গেলাম। এদিকে আমার বাচ্চাদের জন্য পাঞ্জাবি দেখলাম। তো এই দোকানটায় শুধুমাত্র পাঞ্জাবি বিক্রি করা হয়, অনেক ভালো ভালো পাঞ্জাবি। তো আমার ছেলের জন্য দুটো নিয়ে নিলাম, টুইন বেবির জন্য। আর মেয়েকে বললাম সারারা দেখো, কিন্তু ও সারারা নেবে না, পছন্দ করে নাই। পছন্দ না বলে পুতুলটাকে কিভাবে মেরে যাচ্ছিল। তো আমার ড্রেস সারারা ছিল, ভাবলাম ম্যাচিং করে ওর জন্য সারারা নিয়ে নেই, কিন্তু ও একদমই পছন্দ করে নাই। বলছে যে না এগুলো ভালো না, এগুলো পচা, আমি নেব না। তো অনেক ছোট রয়েছে, ও আসলে এগুলা পছন্দ করে নাই, ও ফরক টাইপের ওইগুলা পছন্দ করে। তো এই পিঙ্ক কালারটা অনেক ভালো লেগেছিল, ভাবলাম এটা নেব, কিন্তু ও একদমই এটা পছন্দ করে নাই, বলল যে না, ওর সাইজ দেখতেই দিচ্ছিল না, দৌড়ে চলে যাচ্ছিল। তো আর এটা নেই নাই। পরবর্তীতে ও এই নীল ফ্রকটা পছন্দ করেছে, এটাও অনেক সুন্দর। আর ম্যাচিং করে একটা ঘড়িও নিল। তো ভাবলাম আমার টুইন বেবির জন্য দুইটা নিয়ে নেই, অনেক সুন্দর ছিল ঘড়িগুলা, লাইট জ্বলে। তারপর আমার একটা হিজাবের কাপড় নিয়ে নিলাম, এটা দিয়ে নামাজের হিজাব বানাবো, ভাবলাম এই চান্সে নিয়ে নেই। তো ঈদে মেহেদি না পড়লে তো ঈদ সম্পূর্ণ হবে না, সেই জন্য দুইটা মেহেদি নিয়ে নিলাম। আর এই বাটারফ্লাই ক্লিপগুলো অনেক ভালো লাগলো, এগুলোও নিয়ে নিলাম মেয়ের জন্য। তো এক এক দিন এক এক জিনিস শপিং করি বের হয়ে টুকটাক। আজকে শুধু এইগুলাই করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। আর শপিংয়ে গিয়ে সব কিছু রেকর্ড করারও টাইম মেলে না, ড্রেস পছন্দ করতে করতে সময় চলে যায়, ফোন ধরতে আর ইচ্ছা করে না। আর বাসায়ও বাচ্চাদের রেখে যাই, তাই তাড়াতাড়ি চলে আসি। তো আমার ছেলে মাশাআল্লাহ ছিপ নিয়ে কিভাবে খেলা করছিল, ওসবগুলো একসাথে নিয়ে আসছে। তারপর ওদের ঘড়িগুলা ওদের হাতে পরিয়ে দিলাম, মাশাআল্লাহ অনেক পছন্দ করেছে ওরা। ঘড়ির মধ্যে লাইট জ্বলে, এই জিনিসটা ওরা অনেক পছন্দ করেছে। সারা রাত ঘুমাবে কি, শুধু ঘড়ি নিয়েই খেলা করছিল, লাইটগুলা শুধু জ্বালাচ্ছিল। আর আমাকেও বারবার বলছিল ঘড়ির লাইট জ্বালিয়ে দেওয়ার জন্য। তো এই ছিল আজকের ভিডিও, আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। তো সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।